সারাদিন যেই ছেলেটা মোবাইলকে নিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, তার থেকে পরবর্তী জেনারেশন কি পাবে? পরবর্তী প্রজন্ম কি শিখবে? এই জন্য বললাম, এই প্রচলনটা, এই মানসিকতাটা আমাদের থেকে কমে যাচ্ছে, যে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার উস্তাদ, এলাকার কোনো নেককার মানুষ আগে বাপ চাচারা বেশি থেকে বেশি সন্তানকে ওনাদের কাছে আনত। সিলেটে আমি ইদান এখনো কিছুটা, সিলেটে এই মানসিকতাটা এখনো আছে। সিলেটে আমি বারবারই গেছি, সিলেটে খুব বেশি এখনো দেখি, গেলেই দেখি ছেলেরা মাথা গায়ে দেয়, মাথায় হাত বুলায় দিত। মা বাপ আর বাবারাও, অভিভাবকরাও দেখছি বলে। তো আমাদের এই যে বিচ্ছিন্নতা, সম্পর্কহীনতা, মা জানে না তার ছেলেটা কিভাবে সাজে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, তার রুচিটা কি, পছন্দটা কি, তার মানসিকতাটা কি, কিভাবে বেড়ে উঠছে, মাও বোঝে না, বাপও বোঝে না, এবং তারা এর পরোয়াও করে না। এইভাবে বুঝি সন্তানকে ছেড়ে দিলে সে মানুষ হবে না। সমবয়সী একজন আরেকজনকে মানুষ করতে পারে না। কথা বোঝেন নাই আমার? ক্লাস 8 এর ছেলে 8 এর বন্ধু, তারা সমান সমান, একজন আরেকজনকে গড়ে দিতে পারে না। হে বুঝবে কেমনে? এ তো সমান সমান বুঝ। তারা দুইজনে মেট্রিক দুইজন, তারা বন্ধু, ফ্রেন্ড, তারা একজন আরেকজনকে গড়ে দিবে কিভাবে বলেন? তারা নষ্ট করে দিতে পারে। দুজনে মিলে একসাথে পেশাব করে, পানি নেয় না। দুইজনে মিলে একসাথে উলঙ্গ ছবি দেখে, কেউ কাউকে কিছু বলে না। দুইজনে মিলেই দুই মেয়ের সাথে অবৈধ প্রেম করে, কেউ কাউকে কিছু বলে না। কারণ এই যে সমবয়সী, যে আলাদা কোনো বুঝ তো কারো মধ্যে নাই। এজন্য একজন মাথার উপরে ছায়া, অভিভাবক, মাথার উপরে একজন রাহাবার, দিক পথ নির্দেশক, আল্লাহর কসম যার নাই, তার জীবন ছন্ন ছাড়া, পাগল আর মাতালের জিন্দিগি তার।